হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ফিগার ড্রয়িং নিয়ে আজকে ভিডিও তৈরি করছি। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে একটা ছেলের বা লোকের একটা ফিগার আমি ড্রয়িং করব। আজকে আমি দেখা যাচ্ছে একটা মেয়ের ড্রয়িং কী করে করতে পারি কিছু শেপের মাধ্যমে। ঠিক আছে, ফার্স্ট টাইম একটা সার্কেল করে তারপর আমি একটা লাইন টেনেছি, দেন আমি আরেকটা লাইন টেনে নেব, দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করব। একটা সুন্দর করে ট্রায়াঙ্গেল ড্র করে নিয়েছি। এবার একটা ট্রায়াঙ্গেল আর একটা ড্রয়িং করবো স্কার্টের জন্য। ঠিক আছে, আমি হাতগুলো করার জন্য ট্রায়াঙ্গেল ড্র করছি, আর এখানে আমি একটা মুখের নিচে এই জায়গাটা আমি একটা গলার জন্য জাস্ট আমি একটা সার্কেল ড্র করলাম। এবার পা ড্র করব। পা ড্র করার জন্য আমি বেশি কিছু করছি না, পা ড্র করার জন্য জাস্ট আমি দুটো লাইন টানলাম। দুটো লাইন টেনে এই মাঝখানের লাইনটাকে ফোকাস করে আমরা পা এঁকে নিতে পারি। দিয়ে জুতোর শেপ দিয়ে দিচ্ছি আমরা। ফিগার ড্রটা করার জন্য আগে সিম্পলি এটা করে নেওয়া দরকার, বোঝার জন্য যারা নতুন ফিগার শিখছো তাদের জন্য আগে এই জিনিসগুলো করে নেওয়া খুবই প্রয়োজনীয়। তারপর আমরা হাতের শেপ, বডি স্ট্রাকচার আমরা সেগুলো করব, কিন্তু তার আগে একদম যারা বিগিনার্স আছে তাদের জন্য এটা করে নেওয়া খুবই প্রয়োজনীয়। তারপর আমরা হাতটা করে নেব। হাত করতে আমি বেশি কিছু করছি না, জাস্ট হাতের জন্য আমি এরকম দুটো লাইন ড্র করেছি। এখানে একটা সার্কেল ড্র করে নেব, হাতে দুটো সার্কেল এভাবে ড্র করে নিয়ে নিচে ট্রায়াঙ্গেলের মতো শেপ নিয়ে আমি এরকম ভাবে হাত এঁকে নেব। আমি এবার হাত এঁকে নিলাম। এবার আমি আস্তে আস্তে বডি স্ট্রাকচারটা তৈরি করছি। কাঁধ যেহেতু আমাদের এরকম সোজা হয় না, তার জন্য আমি এরকম ভাবে কাঁধটাকে ঠিক করে নিলাম। হাতটাকেও আমরা ঠিক করে নিচ্ছি। এবার আমরা স্কার্টটা একটু ডিজাইন করে নিচ্ছি। হলো, এবার আমরা আস্তে একটা চোখ আঁকবো। চোখ করতে গেলে ফার্স্ট আমরা লাইন টেনে নেবো, একটা দুটো তিনটে লাইন ড্র করে দিচ্ছি। এরপর উপর দিয়ে এরকম ভাবে দুটো কার্ভ লাইন করব। কার্ভ লাইন করার পর এই লাইনের ওপর একটু কার্ভ লাইন করে নিচে আমরা সার্কেল মতো করে চোখটা করে নেব। দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে জাস্ট আমি নাকটা করব, আর এখানটার মুখটা আমরা স্মাইলি ফেস করার জন্য জাস্ট লাইন করে এরকম ভাবে আমরা করে নিতে পারবো। জামার আমরা ডিজাইন করে নিলাম। আমরা কিছু কানের দুল দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা একটা ফিমেল ফিগার আমরা তৈরি করে নিতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে কিছু শেপের মাধ্যমে আমি একটা ফিগার ড্র করে দেখালাম। জাস্ট এটা শুধুমাত্র একটু শুধুমাত্র যারা ফিগার এখন শিখছো বা নতুন শুরু করেছো তাদের জন্য এটা খুবই প্রযোজ্য।
আশা করছি তোমরা পুরো ডিটেলসটা বুঝতে পেরে। এখন কোনো ফিগারের ডিটেলস দেখাচ্ছি না, শুধুমাত্র কিছু শেপের মাধ্যমে যে আমরা কি করে একটা ফিগার ড্র করতে পারি, পারফেক্ট ফিগার ড্র করতে পারি, সেটাই আমি দেখালাম। এরপর আমি আস্তে আস্তে তোমাকে ফিগার স্ট্রাকচারগুলো তোমাদের দেখাবো, তোমরা এতে বুঝতে পারো। ভালো লাগলে আরো কিছু ইয়ের জন্য বা আরো কোনো ডিটেলস ফিগারের ড্রয়ের জন্য তোমরা আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে নিতে পারো। ভালো লাগলে ধন্যবাদ।